আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি। আমার আজকে একটা ছন্দ মনে পড়ে গেল, ছোটকালে বলতাম, আই বৃষ্টি যে পে ধান দিব মেপে, লেবুর পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা মেঘলা আকাশ নিয়ে শুরু। OMG, আকাশটা এত পরিমাণ মেঘলা, নাশোয়ারা ঘুমাচ্ছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি পড়ছে, গাছের পাতায় এই যে পানি জমেছে। আমার তো মেঘলা আকাশ বেশ ভালো লাগে। আমার এই যে গোলাপ গাছের পাতা আর নতুন করে ধনিয়া পাতা হচ্ছে, আমি আবার কিছু বুনিয়েছি আর এগুলা তো আছেই, সাথে এই যে বেগুন মরিচ গাছ। আচ্ছা, এগুলা কেন বড় হচ্ছে না, এত লেট করে কেন বড় হচ্ছে আমি বুঝতেছি না। আমার এই ধনিয়া গাছে নতুন রকমের পাতা দেখা যাচ্ছে। আগে তো ছিল এরকম পাতা, এখন এই যে ধনিয়া পাতার মতো হয়ে যাচ্ছে। আকাশ চমকাচ্ছে, গর্জন করছে, শোনা যাচ্ছে কি আমার ভিডিওতে আমি জানি না। জার্মানিতে আমি ফার্স্ট টাইম এরকম মানে আকাশ যে গর্জন করছে মানে শুনতে পাচ্ছি। এখানে আমার হচ্ছে গিয়ে এগুলা পুঁইশাক গাছ, তারপরে হচ্ছে করলা গাছ, লাউ শাকটা মাশাল্লাহ হচ্ছে, টমাটো 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 গাছ অনেক। এই তো বাস যাচ্ছে, একসাথে দুইটা। যাই হোক, মেঘলা আকাশ কিন্তু আমার বেশ পছন্দ। দেশে থাকতে তো বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি শোনা যেত। বিদেশ আসার পর এই জিনিসটা আমি খুব মিস করি। মেয়ের এত ঠান্ডা লেগেছে, আমার মেয়ের ঠান্ডা কাশির জ্বর, ডাক্তাররা ওষুধ দিবে না। দেখুন কত কাপড় চোপড়, 2 দিনে সে বমি করে ভরিয়েছে। এগুলো সব গতকালকে ওয়াশিং মেশিনে আমি ধুয়ে দিয়েছি। কিছু করার নাই, হাতে এত কিছু ধোয়া সম্ভব না। মানে এত পরিমাণ সে বমি করেছে। ওর বাবা শার্ট লুঙ্গি টঙ্গি ভরে, কাপড় চোপড় আমার ভরে, মানে সারা দিন রাত বমি। এ পর্যন্ত 4-5 বার আমি ডক্টর দেখিয়েছি। ডক্টররা অলওয়েজ বলবে ইটস নর্মাল, ইটস নর্মাল। ওর লাংস ঠিক আছে, ওর লিভার ঠিক আছে, ফুসফুস ঠিক আছে, তার মানে এটা নর্মাল, কাশি এমনি এমনি চলে যাবে। গত 1 মাস ধরে সে ঠান্ডা কাশিতে ভুগছে। কি বলবো, আর কিছু বলার নেই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে 2 দিন আগে আমরা একটা সুপার শপে গিয়েছিলাম। এত বড় সুপার শপ ছিল। যাই হোক, সেখানে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মধু, আমি হচ্ছে দেশে কিছু জিনিসপত্র পাঠাবো, সে কারণেই হচ্ছে টুকিটাকি একটু বাজার করতে এসেছি। ইভেন বাসার জন্য অনেক কিছু দরকার, সেটার জন্য এসেছি। তো নিচে এসে দেখলাম কত রঙের, কত ধরনের, কত রকমের যে চকলেট, আর কি বলবো, প্রাইসগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালোই। অনেকে হয়তো বা ভাবে বিদেশে হচ্ছে চকলেটের দাম কম, একদমই না। বিদেশে কিন্তু চকলেটের দাম বেশি, তবে পর্তুগালে চকলেটের দাম কম ছিল, জার্মানিতে চকলেটের দাম মোটামুটি ভালোই। অনেকে হয়তো বা ভাবে, মানে দেশে যারা থাকে তারা ভাবে যে বিদেশে অনেক টাকা ইনকাম করে, তাদের মনে হয় খরচ নেই, এই আর কি, টাকাই টাকা। কিন্তু না, আসলে অনেক খরচও আছে, এটাও বুঝতে হবে। কারণ হচ্ছে যেমন ইনকাম ওই রকম খরচ। আরেকটা হচ্ছে যদি আমি বলি, সেটা হচ্ছে দেশে যারা ইনকাম করে তাদের নিজের বাড়ি থাকে, অ্যাটলিস্ট নিজের বাড়ি থাকে, ভাড়া দেওয়া লাগে না। আর হচ্ছে বিদেশে বাসা ভাড়াই, 2 রুমের বাসা ভাড়াই মনে করেন বাংলা টাকায় 1 লাখ টাকা চলে যায়। একটা বেড আর একটা ছোটো ডাইনিং, রান্নাঘর, এছাড়া তো আরও আদার্স আছেই। 2-3 রুম হলে যে বাসা ভাড়া আরও বাড়ে। তারপরে তো বিভিন্ন ধরনের বিল, এগুলো তো আছেই। সবাই ভাবে যে কোনো খরচই নেই। যাই হোক, এখানে এসে দেখলাম অনেক ধরনের চিপস। আমি আমার পছন্দের চিপসটা এখানেই পেয়ে গেলাম। আমি বেশ অনেক দিন ধরেই চিপস খুঁজছিলাম, পাচ্ছিলাম না। দেখুন, একটা চিপসের দাম হচ্ছে 2.49 ইউরো বা 199। হ্যাঁ, তো এগুলা মোটামুটি বাংলা টাকা যদি আমি হিসাব করি, একটা চিপসের দাম হচ্ছে 300 টাকা বা হচ্ছে 400 টাকা, 500 টাকা। তাহলে চিন্তা করেন
আপনারা যে পটেটো চিপস খান, পটেটো চিপসের ভিতরে কয়টা চিপস থাকে ঠিক তেমনই এই চিপসটার মধ্যেও কিন্তু এত বেশি চিপস থাকে না, কিন্তু দাম ধরেন যে 250-300 টাকা, ইভেন 400 টাকারও চিপস রয়েছে, তাহলে বুঝুন। তারপরে অন্যদিকে হচ্ছে আমি একটু চকলেট টাইপ দেখছিলাম, চকলেট কেক যেটাকে বলে সেগুলা। এই যে দেখুন চকলেট কেকগুলোর দাম মোটামুটি একটার মধ্যে 4টা পিস থাকে, সেগুলোর দাম যদি আমি বাংলা টাকায় হিসাব করি তাহলে 200 এরকম। তারপরে তো এই যে কিটকাট হচ্ছে একটা প্যাকেটে মনে করেন কয়টা থাকে আমি খেয়াল করি নেই, এটা মিনি কিটকাট, এটার দাম হচ্ছে বাংলা টাকায় হচ্ছে 550 টাকা, তাহলে বুঝতেই পারছেন। যাই হোক, মোটামুটি অনেক ধরনের চকলেট দেখলাম, দেখার পরে আমার তো চকলেট বেশ পছন্দ, আর কিছু কেনাকাটাও করলাম, ওগুলো আর নাই দেখাই। ও মাই গড, হঠাৎ নামলো বৃষ্টি, আমি আর ঘরে থাকতে পারলাম না, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি। ও আকাশ চমকাচ্ছে। বেশ অনেক দিন পর বৃষ্টি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ। আমার গাছে আজকে কোনো পানি দেওয়া লাগলো না। এই রাস্তাটা দেখো কি পরিমাণ যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে, একদমই বোঝা যাচ্ছে। ইভেন এই যে উপর থেকে দেখো কিভাবে বৃষ্টি পড়তেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাই গড, ও মাই গড, এত সুন্দর লাগছে। অনেক দিন পর বৃষ্টি দেখলাম, শীত গেল, তারপরে হচ্ছে সামার এসেছে, সামারের মধ্যে তো বৃষ্টি, তাই না? বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ গর্জন করছে, এটা অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছি আমি। এখানে আমি টমেটো আলু একটু রান্না করে নিচ্ছি, কারণ ডিম দিয়ে রান্না করব। এই যে ডিমটাও আমি করে ফেলছি। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করতেছি, মাছ ভাত রান্না করতেছি, সব ঝটপট, কারণ 2 মেয়ে নিয়ে কোনো কিছুই করা সম্ভব না। নাশুয়ার যেহেতু জ্বর ঠান্ডা কাশি, তাই ওর জন্য একটু আদা চা বানালাম, ওকে খাওয়াবো বলে। ঝটপট ডাল রান্না করে ফেললাম, তরকারি, সবজি অ্যান্ড ভাত, ডান, মোটামুটি রান্না বান্না। সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে যে সে কারণে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।